বর্তমানে আফগানিস্তান এমন রাস্তা তৈরি করছে যা আপনাকেও অবাক করে দেবে। হ্যাঁ, আফগানিস্তান এখন বালি, সিমেন্ট, পাথরের উপর নির্ভর করছে না, বরং প্রতিটি অকেজো অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তৈরি করছে এমন সব রাস্তা যা বিশ্বকে অবাক করে দিয়েছে। আপনি হয়তো ভাবছেন এই অকেজো অপ্রয়োজনীয় জিনিস দিয়ে কিভাবে তারা টেকসই রাস্তা তৈরি করছে। এর পেছনে কারণগুলো কি? কেনই বা তারা পুরনো জিনিস, টায়ার, প্লাস্টিক, আবর্জনা দিয়ে রাস্তা তৈরি করছে টেকসই করে? কিভাবে এই রাস্তাগুলো এত টেকসই? তো চলেন দেখে নেওয়া যাক এর আসল রহস্যগুলো। আফগানিস্তানি এই রাস্তা তৈরির কৌশলটা যেন সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। প্রতিটি অকেজো অপ্রয়োজনীয় জিনিস এবং পরিবেশের জন্য ক্ষতিকর জিনিস দিয়ে তৈরি করছে রাস্তার কাজ। পুরনো অকেজো টায়ার, যা সাধারণত আবর্জনায় ফেলে দেওয়া হয়, এবং এই টায়ারগুলো পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। কিন্তু এই আফগানিস্তান এই টায়ার দিয়ে শুরু করছে রাস্তার কাজ। শুধু তাই নয়, প্লাস্টিকের বোতল, অকেজো প্লাস্টিক, পুরনো জিনিসপত্র, এছাড়াও পুরনো লোহার যন্ত্রাংশ এবং ধ্বংসপ্রাপ্ত ভবনের কংক্রিট, রাবিশ, এগুলো দিয়েই তৈরি করছে রাস্তার কাজ। হয়তো এই টায়ারগুলো ময়লার স্তূপে রেখে পুড়িয়ে ফেলা হতো, ফলে কালো ধোঁয়া পরিবেশকে দূষিত করত। কিন্তু আফগানিস্তান এই টায়ারগুলোকে সোনার মূল্যে ব্যবহার করছে। আফগানিস্তানের বিভিন্ন শহরে এরকম প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যেখানে অকেজো টায়ারগুলোকে আধুনিক মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরা করা হয় এবং এগুলোকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে একটি অস্বাভাবিক উপাদান তৈরি করা হয়, যা রাস্তার অ্যাসফাল্টের সাথে মিশিয়ে দেওয়া হয়। ফলে রাস্তাগুলো সাধারণ রাস্তার থেকে বহুগুণ টেকসই হয়। কিন্তু সেখানে গাড়ি চলাচল বেশ মজাদার, যেন মনে হয় গাড়ির নিচে পাতলা রাবারের আস্তরণ, ফলে শব্দ দূষণও কম হয়। অন্যদিকে প্লাস্টিকের দূষণ শুধু আফগানিস্তানেই নয়, বরং সারা বিশ্বে। কিন্তু আফগানিস্তানের বিশেষজ্ঞরা এই প্লাস্টিকগুলোকে বিভিন্নভাবে পুনর্ব্যবহার করার চেষ্টা করছে। এটি করার জন্য প্রথমে সমস্ত প্লাস্টিকের বোতল কিংবা প্লাস্টিকের তৈরি জিনিসপত্র একত্রিত করে মেশিনের সাহায্যে ছোট ছোট দানায় পরিণত করে, যা বিশেষ তাপমাত্রায় গলিয়ে তারকুল উপাদানের সাথে মিশিয়ে রাস্তায় ব্যবহার করছে। সাধারণ রাস্তায় হয়তো বৃষ্টি বা গরমে দ্রুত ফাটল ধরত, কিন্তু এই রাস্তাগুলোতে তা সহজে হয় না, এমনকি পানি কিংবা কাদাও লেগে থাকে না। ফলে এই রাস্তাগুলো অনেক টেকসই এবং নমনীয় হয়। একদিকে যেমন প্লাস্টিকের আবর্জনার সঠিক ব্যবহার, অন্যদিকে শক্ত মজবুত রাস্তায় হচ্ছে উন্নত যানবাহন ব্যবস্থা। ফলে প্লাস্টিকের বোতল যেন আফগানিস্তানে নতুন রাস্তার ভিত্তি। এছাড়াও আফগানিস্তানে গত কয়েক দশকে যুদ্ধ এবং বোমাবর্ষণের পর হাজার হাজার ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু প্রকৌশলীরা এখনও থেমে নেই, বরং তারা এই বোঝাকেই নির্মাণে পরিণত করছে। ধ্বংসপ্রাপ্ত অকেজো ভবন থেকে তারা কংক্রিট, রাবিশ, এমনকি লোহা পুনর্ব্যবহার করছে, যা রাস্তাকে শক্ত, মজবুত এবং টেকসই করে তোলে। এটি শুধু পুনর্ব্যবহার নয়, বরং অকেজো নির্মাণগুলোকেও পরিষ্কার করে। এমনকি ভবন থেকে পাওয়া পুরনো লোহা বা রডগুলো গলিয়ে তৈরি করছে রড বা বিভিন্ন যন্ত্রাংশ, যা ধ্বংসপ্রাপ্ত জিনিস থেকে তৈরি হয়েছে উন্নয়নের প্রতীক। এমনকি নতুন রাস্তাগুলো আরও উন্নত হচ্ছে। সীমাবদ্ধতা যেখানে বেশি, উদ্ভাবনও সেখানে জন্ম নেয়। যা আমরা বর্জ্য আবর্জনা ভেবে ফেলে দিই, ঠিক সেদিকেই আফগানিস্তান ব্যবহার করে অর্থনীতি এবং পরিবেশের দুটোরই উপকার করছে। অপ্রয়োজনীয় প্লাস্টিক, টায়ার, ধ্বংসস্তূপ কীভাবে সম্পদে পরিণত করা যায়, সেটিরই প্রমাণ আফগানিস্তান। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।